আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা RTR 180 বাইক। তো এই বাইকটার সামনে পজিশন খোলা এবং এই বাইকটার আমি চেঞ্জ করছি হাইড্রোলিক পাইপ এবং অয়েল সিল কিট, নতুন তেল। তো আপনারা দেখতেই পেলেন। তো এই বাইকটার কাজ শুরু করব। তো সুন্দরভাবে কিভাবে হাইড্রোলিক অয়েল সিল এবং তেল, কতটা তেল দিলে ঠিকঠাক ভাবে ফিট হবে সেটা আজকে এই ভিডিওতে পুরো ডিটেলস ভাবে বলবো। তো আমি কাজটা শুরু করছি, পুরো ভিডিওটা দেখবেন। তো তো পুরো ভিডিওটা দেখার আগে আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকে আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলেন কাজটা আমি শুরু করি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের ব্যারেল পড়ে আছে, নাট স্প্রিং সবগুলো। এবং এই দুটো যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই দুটো পুরাতন পাইপ, এবং এই পুরাতন পাইপ দুটো চেঞ্জ করছি এই কারণে যে অনেকটা স্পট পড়ে গেছে এবং স্ক্র্যাচ, এবং এই বাইকটা অ্যাক্সিডেন্ট করেছিল তখন এই পাইপগুলো চেঞ্জ করেনি এবং হাইড্রোলিকটা জ্যাম করছিল। তার জন্য দুটো নতুন পাইপ আমি এনেছি ইন্ডুরেন্স কোম্পানি। তো এই পাইপ দুটোতে আপনার 1400 টাকা পড়লো। তো আমরা এই নতুন পাইপ ফিট করব। তো সর্বপ্রথম হাতে একটা নেব হাইড্রোলিক ড্রাম। তো হাইড্রোলিক ড্রামটা নেওয়ার পর প্রথমে একটা ওয়াসার ভিতরে দিতে হবে এবং একটা অয়েল সিল। তো অয়েল সিলটা বসার জন্য একটা পুরাতন অয়েল সিলের একটু নিব, তারপর হালকা ভাবে বেড়ে দিলে এটা ঘাটে বসে যাবে। বাস, এটা বসে গেছে এবং এখানে একটা সার ক্লিপ আছে, সার ক্লিপটা লাগিয়ে ফেলবো। এই সার ক্লিপটা ঘাটে বসিয়ে দিলাম এবং উপরের যে কভারটা আছে কভারটা দেবে এখানে প্রবেশ করে দিব। তো একটা হাইড্রোলিক ব্যারেলের কাজ হয়ে গেল। এবং যে ডিসের সাইডের ব্যারেলটা আছে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব ভালোভাবে, যাতে অয়েল সেটা ইজি চলে যায়। এবং অয়েল সিল, অরিজিনাল অয়েল সিল আমরা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন এই অরিজিনাল অয়েল সিলের প্রাইস হচ্ছে 58 টাকা। তো অয়েল সিল বসার আগে এইরকম ধরনের একটা ওসা তো এখানে বসিয়ে দিব, তারপর অয়েল সিলটাকে বসিয়ে দিব এখানে এবং পুরাতন অয়েল সিলের সাহায্য নিব একটু এটাকে বসাতে। ব্যাস, এটাকে বসিয়ে দিয়েছি, পুরাতন অয়েল সিলটা তুলে দেবো এবং ওখানে সার ক্লিপ আছে আর একটা। তো এইরকম ভাবে দুটোকে সার ক্লিপ লাগিয়ে অয়েল সিল বসিয়ে তার উপরের কভারটা লাগিয়ে দিতে হবে। তো হয়ে গেল। তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে ভিতরে রডটা আছে, পাম রডটা, তো এই পাম রডটা এখানে বসিয়ে দিব এবং এখানে স্প্রিং দিয়ে দিতে হবে। তো একটা স্প্রিং, তারপর একটা পাইপ। তো পাইপের ভিতর দিয়ে প্রবেশ করে দিতে হবে যে পাম্পটা আছে, পাম রডটা। তো ব্যাস, তারপর উপরে যে সকেট আছে এই সকেটটা এখানে বসিয়ে দিব। বসার পর হাইড্রোলিক ব্যারেলটা, ব্যাস। তারপর যে একটা বোল্ট দেখতে পাচ্ছেন এই বোল্টের এখানে একটা তামার পিতলের অসার আছে যেন এটা লিকেজ না করে। তো এটা ভালোভাবে এখানে প্রবেশ করে দিয়ে টাইট করে দেব। তো টাইট করার জন্য আমাদেরকে একটা নিচে রিং নিয়ে নিতে হবে, 19 নম্বর হোক তারপর 17 নম্বর হোক। তো নিচে একটা রিং দিয়ে উপরে একটা সরু 10 নম্বর রিং দিয়ে এটাকে ফুল টাইট করে দেব। তো এখানে পাই করে ধরে
এটাকে ব্যাস, এটা ফুল টাইট করে দিলাম এবং এটা টেনে দেখে নিতে হবে যে খেলছে কিনা। তো এটা একদম ঠিক আছে, একটু নতুন আছে তার জন্য একটু টাইট টাইট লাগছে, তো একদম পারফেক্ট ঠিক আছে। তো এটা সাইডে রাখে আর একটা ফিট করে নিই। তো আর একটা ফিট করার আগে সর্বপ্রথম পাম্প রড, তারপরে একটা স্প্রিং এবং হাইড্রোলিক পাইপ, ব্যাস, সকেট এবং ড্রাম, ব্যাস। এটা পয়েন্টটা তুলে দিয়ে আর একটা যে বোল্ট আছে বোল্টটা এখানে লাগিয়ে দিব। ওইটা যেরকম ভাবে টাইট দিলাম সেম ভাবে এটাকেও টাইট করে দিব। ব্যাস, ফুল টাইট হয়ে গেল। তো আর আমাদেরকে এটাও ঠিক আছে, একটু নতুনের জন্য টাইট টাইট লাগছে। তো আমরা সর্বপ্রথম স্প্রিং দিয়ে দেবো। তো স্প্রিং এর যে বড় ভাঁজ আছে এটা আপনার যেদিকে হোক সেটা দিতে পারে, কোনো অসুবিধা নাই। তো আমি নিচের দিকে যে বড় গ্যাপটা আছে সেটা নিচের দিকে প্রবেশ করে দিলাম। তো স্প্রিং দিলাম এবং একটা ওসার, তারপর একটা বুশ, বড় বুশটা দিয়ে হালকা করে চেড়ে তেল দিয়ে দিব। তো এই তেলটার পুরোটা লাগবে না, একটু আমাদেরকে কম দিতে হবে, তো একটু রেখে এই তেলটা দিয়ে দিব। বাস, একটু রেখে এটা দিয়ে দিলাম। তো নাটটা প্রবেশ করে এখানে লাগিয়ে দিব। তো হাওয়াটা বার করে নিলাম যাতে হাইড্রোলিকটা ভালোভাবে খেলে, এবং দেখতে পাচ্ছেন হাইড্রোলিকটা একদম ঠিকঠাক খেলছে। তো আমাদের একটা হাইড্রোলিক কমপ্লিট হয়ে গেল এবং আর একটা ফিট করে দেব। তো সর্বপ্রথম স্প্রিং, তারপর একটা ওয়াসার, একটা বুশ, বাস। তো আর একটা হাইড্রোলিক ফিট করার পর তেল ভরার পর দেখতে পাচ্ছেন এটাও ঠিকঠাক খেলছে। তো এটা ফিট করে আপনাদেরকে দেখাচ্ছি বাইকে যে কতটা খেলছে, একবার চালিয়েও দেখাবো। তো আপনারা দেখলেন সবকিছু ফিট করলাম, তো আপনাদেরকে হাইড্রোলিকটা খেলিয়ে দেখাচ্ছি যে কিরকম খেলছে। তো দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস খেলছে। এবং আমি সিঁড়িতে আপনাদেরকে দেখাচ্ছি, হাইড্রোলিকের দিকে একটু দেখাইও। তো একদম জলের মতো ফ্রি হয়ে গেছে হাইড্রোলিক। তো এই ছিল আজকে এই অবধি ভিডিও। তো আবার আসছি নেক্সট ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।